কাজ করে এরা কয়দিন বারবার ঠিক আছে ভাঙ্গে যখন তখন কদ্দুর হালায়, ভাঙ্গে যখন কদ্দুর হালায়, ঠিক আছে, এটা কোনো কাজ হলো না। তো কাজ স্থানীয়ভাবে করতে হবে, যেহেতু মানুষ বাড়ি ঘরে থাকতে পারে। কিছুদিন আগে যে বন্যা গেছে, বন্যার ভিতরে দেখেন বাড়ি ঘর দুয়ার কিছু নাই মানুষের, মানুষ অস্থায়ীভাবে রাস্তা রাস্তা হাঁটতেছে। সরকার কাজ করে ওই মানে কদ্দুর এদিকে কাজ করে বস্তা নিয়ে হালা অন্য জায়গায়, ঠিক আছে, কিন্তু দেখেন আমার সামনে বস্তা নাই, আমার গাঙ্গে বা পুরো যাইতেছে। এই যে আমার বাড়ি ঘর, ঠিক আছে, আমার ঘরের সামনেই পড়ছে ভাঙতি। আর কই যেতাম আমরা, মনে করেন সরকার যদি এখন এটা মানে গ্রেজ্য না নাই, ঠিক আছে, তাহলে তো মনে করেন যে আছে আমাকে সহ গাঙ্গে বাঁচতে হইবে, এমন পর্যায়ে আমরা আছি। সরকার যদি এটা একটু সুন্দরভাবে কাজ করে তাহলে আমরা আশা করি যে আমরা এই জায়গায় থাকতে পারবো। নদী আসলে ভাই কই নদী ভাঙতে 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 আয় আসছেন মানুষের ঘরের দ্বারে, মানে ভাঙে যেদিন সেদিনকে একটু কাজ করে, এক মাস পরে আবার দিন নাই, কাজ নাই, শেষ। এই বাঙ্গানের ভিতরেই থাকে, পরে আবার একটু ঠেলা দেয় পানি, আবার এই পানির ভিতরে বস্তা হলে, পানির ভিতরে বস্তা হলে কি থাকবো, আরো যাইবো গা। অন যেসব পানি কমে এই সময় বাদ বান্ধ দিব, পানি যেসব বাড়ে হেরা বস্তা হালায়, এটাতে এবার কাজ করা হয় না। কাজ যেসব করবো করার মতো কষ্ট হইব, আর না করলে কি হোক, এটা আমরা বাড়ি করতে শুয়া জায়গা। এটা এই যে নদীর অবস্থা দেখছেন নেই তো, আমরা থাকতে হয় না, এই লাইটে ঘুমায় না, কোন সব নদী জায়গা ভাঙ্গা। বাড়ি অনেক দূরে আছিল, এতন ভাঙ্গে আমরা দুই ভাঙ্গা আছি, আমরা মাটি বেড়া থাই, এরপর আমরা অনেক কষ্টে আছি, তার মতো সাহায্য নেই দেন না আপনারা। এই এখানে গিয়ে দেন, আমি 1 টাকা দিয়ে ভাড়া থাম, আমি আমার তখন পোষা না, আমি নিশ্চয় শুধু আমরা স্বামী স্ত্রী, আমার ছেলে ঠেলে না, একটা মেয়ে আছে, বিয়ে দিয়ে অনেক কষ্টে আছি। মনে করি আমার বাড়িটা ভাঙ্গে গেলে, বাড়িতে বাড়ি দেখি আমি ভাঙ্গে গেলে আমি কইতাম আমার সাহায্য না, আমি এনে 100 টাকা দিয়ে থার না, এই বস্তা হালিয়ে কি থাহে, ফাইয়া যায়, সিরিয়া যায়, জায়গা বালু নদী, বা নদীর বালু নদীতে জায়গা।